Hey everyone, good morning. This is Tony Roy and you can welcome back to my another new blog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। সেদিন ছিল শনিবার, ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছিলাম, ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর এই ফেস ওয়াশটা আমার বেশ কয়েক মাস থেকে এত পছন্দের হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমাকে ডক্টর সাজেস্ট করছিল, বাট তারপর থেকে আমি মোটামুটি 2-3 মাস ধরে ইউজ করছি, বাট ভীষণ হেল্পফুল এই ফেস ওয়াশটা। তারপর এক কাপ চা করে খাওয়াও হয়ে গেছে, কারণ আমি যখন উঠছি তখন বাবার আম্মার অলরেডি খাওয়া হয়ে গেছিলো। তারপর চা খাওয়ার পর পাশের বাড়ির এক দিদা আবার ডাকছিল, তো নিচে গিয়ে ফুলটা নিয়ে আসলাম। এখন চলে আসলাম খাওয়া ব্রেকফাস্ট করে, কারণ যেহেতু মা বাড়িতে ছিল না, তার জন্য বাবা বাইরে থেকে খাবার নিয়ে চলে আসছিলো টিফিনটা। তো টিফিনটা কমপ্লিট করে আমি আবার চলে গেছিলাম ঠাকুর ঘরে বাসি কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিব। এই তো স্নান টান করে আবার ঠাকুর ঘরে চলেও আসলাম, সুন্দর করে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আর ওইদিকে যেটা দেখাচ্ছিলাম সেটা বৌদি দুপুরে যা রান্না করছিল আমাদের জন্য দিয়ে গেছিলো। তো অনেক কিছু ছিল, ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর কাঁচা আমের চাটনি, আর ছিল শুকনা মাছ। তো এই তো দুপুরে আবার সুন্দর করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে আমি আবার নিচে চলে যাই, মানে বৌদির ঘরে। তো বৌদি আমাকে ব্রেড আর ক্ষীর দই দিয়েছিল, মানে ব্রেডের মধ্যে ক্ষীর দই লাগিয়ে সুন্দর করে দিয়েছিল। আর তার সাথে ছিল চা। তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে। আমিও সেদিন ফার্স্ট টাইম খেয়েছিলাম। তো যাই হোক, তারপর এই তো আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম পিসি আর বোন কিনে, কারণ ওদের কিছু শপিং করার ছিল, ওদেরটা কেনাকাটা করে দেওয়ার পর তারপর আমি আবার চলে যাই বউবাজারে, কারণ আমার কিছু কেনার ছিল। যেমন আমি একটা তরমুজ নিলাম। তো কেন নিলাম সেটা অবশ্যই জানতে পারবে, তার জন্য ভিজিট করতে হবে আমার কিচেনের চ্যানেলটাতে। তারপর এই তো আমি প্রায় অনেক দিন পর বউবাজার গেলাম, বেশ ভালো লাগলো। বাট বাজার করার কোনো রকম এক্সপিরিয়েন্স আমার নেই, সত্যি কথা বলতে। তারপর এই তো বাড়ি এসে ফ্রেশ হয়েই আমি আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ দুপুরে যেহেতু রান্না করা হয়নি, তো রাত্রে তো কিছু একটা করতে হবে। যার জন্য এখানে ভাবলাম, আগের দিন ফ্রিজে মাংস ছিল, তো ভাবলাম এটাই করে নিই। তারপর এই তো এখন একটু বসিয়ে দিলাম, সমস্ত মশলা একবারে রেডি করে বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো সেদিন, প্রায় 11:15 মতন বাজে। তারপর একদিকে ভাতও বসিয়ে দিলাম। সেদিন আমার বোনকেও রেখে দিয়েছিলাম, তো আমরা এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি সুন্দর ব্লগে। আজকের কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর হ্যাঁ, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। বাই বাই।